সরাসরি আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো থেকে আলোচনা শুনব। প্রথম প্রশ্ন হলো মোহতারাম, অমুসলিম কেউ যদি আমাদেরকে সালাম দেয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। ধন্যবাদ। যে কোনো অমুসলিমরা সালাম দেওয়ার ক্ষেত্রে এর একটি ইতিহাস বা প্রেক্ষাপট রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক অমুসলিমরা তাকে সালাম দেওয়ার নামে বা সালাম দেওয়ার মাধ্যমে তাকে অভিশাপ দিয়েছেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনি ধ্বংস হন। তো নবীজি এটা জানতেন, বুঝতেন, তাই তিনি অনেক সময় ওয়ালাইকুম বলতেন, অর্থাৎ তোমরা যা বলেছো এটার প্রতি উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং বলেছেন যে তোমরা যা বলছো তোমাদের উপরও ঠিক তাই। তো এখন কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে আপনি বড়জোর ওয়ালাইকুম বলতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনি সালামটা না দেওয়াটাই সবচেয়ে বেটার। আপনি কুশল বিনিময় করতে পারেন। অনেক সময় আমরা আদাব বা নমস্কার অনেক সময় বলে, অনেকে বলার চেষ্টা করে, এটা না বলাটাই বেটার। আদাব অর্থাৎ হচ্ছে এটা একটা যুক্তিসঙ্গত কথা, কিন্তু নমস্কার অথবা এই যেহেতু কোনো কথা না বলাটাই বেটার। বরং আপনার সাথে কোনো অমুসলিম দেখা হলে আপনি তাকে বলতেন আপনি কেমন আছেন, শরীরটা কেমন, কুশল বিনিময়, কুশল, অর্থাৎ স্বাভাবিকভাবে কুশল বিনিময় করা যাবে। মোহতারাম, আরও একটি প্রশ্ন আছে আমাদের কাছে। প্রশ্নটি হলো, আমরা অনেক সময় যখন জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ি, জায়নামাজে কাবা শরীফের ছবি, এরপর মদিনা শরীফের ছবি বা খেজুর গাছ জাতীয় বিভিন্ন ছবি দেখতে পাই, এক্ষেত্রে ইসলাম কি বলে? না, নামাজ হচ্ছে একটি পরিচ্ছন্ন ইবাদত এবং জীবন্ত নামাজ। সেক্ষেত্রে অনেক কিছুর প্রতিবন্ধকতা আমরা অনেক সময় দেখতে পাই। তো জায়নামাজে যে ছবিগুলি থাকে এই ছবিগুলি না থাকাটাই হচ্ছে সবচেয়ে বেটার। এবং জায়নামাজে কাবার ছবি থাকলে আপনি কাবার কথা ধ্যান করবেন, অথবা কাবার একটা ফ্লেভার আপনার মনের মধ্যে আনার চেষ্টা করবেন। মদিনাতুল মুনাওয়ারার ছবি থাকলে মূলত এগুলি কোরআন এবং সুন্নাহর আলোকে বা সুন্নাহর আলোকে এই দৃষ্টিভঙ্গি টেকে না, অর্থাৎ এটা কোনো ভিত্তি নেই। এটা না থাকাই ভালো। ফেরের জায়নামাজে আপনি নামাজ পড়বেন, এটাই হচ্ছে সুন্দর কথা। জি মোহতারাম, তাহলে আমরা বুঝলাম যে জায়নামাজে যখন আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার ক্ষেত্রে জায়নামাজটা প্লেন হওয়া ভালো, কোনো ছবি বা জাতীয় কিছু না থাকা ভালো। মোহতারাম, আরও একটি প্রশ্ন আমাদের কাছে এসেছিল, একই সাথে 3টি প্রশ্ন এসেছিল, তার মধ্যে একটির উত্তর নিয়েছি। দ্বিতীয় প্রশ্ন হলো, জানাজা যখন আমরা পড়ি, জানাজা পড়ার নিয়মটা আসলে কি? আমরা অনেক সময় শুনতে পাই যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এক্ষেত্রে জানাজায় সূরা ফাতিহা পড়ার বিধান কি? দেখুন, সহি হাদিস সম্মত বা হাদিসের আলোকে সেটি হচ্ছে জানাজা নামাজ 4 তাকবীরের সাথে পড়বে, এটা ঠিক আছে। আর জানাজা নামাজের এখন এই দোয়াগুলি কি হবে এটা একটি দেখার বিষয়। তো প্রথমত হচ্ছে আমরা আমাদের দেশে যে নামাজটা পড়ি, যে প্রথম তাকবীর দিয়েই আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা যে পড়ি, এইটা আসলে একেবারে সর্বসম্মতিক্রমে কোনো দলিল না, বরং বলা হয়েছে হামদ পড়বে। হামদ কথার অর্থ হচ্ছে প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা নামাজে সূরা ফাতিহা পড়েছেন। সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা পড়েছেন প্রথম তাকবীরে, এবং একজন সাহাবী শুনেছেন, জিজ্ঞাসা করেছেন যে আপনি একটু আওয়াজ দিয়ে পড়েছিলেন, ওনার কানে শব্দটা গিয়েছেন। উনি বলছেন যে সূরা ফাতিহা আপনি পড়লেন, বলে হ্যাঁ এটা হাদিস সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং সহি হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিসের মধ্যে রয়েছে যে সূরা ফাতিহা এটা পড়তে হবে, পড়া ভালো। না পড়লে যে দোয়াটা আমরা পড়ি এইটা দিয়ে কতটা রিকভারি হবে এটা, তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা তার অনুসারীদের একটা মত এটা, কিন্তু হাদিসে কিন্তু এটা রয়েছে। আমরা যদি কেউ পড়ি তাহলে অনেক হয়তো নূতন মনে করবেন, কিন্তু বিষয়টি তেমন না। এটি একটি প্রতিষ্ঠিত বিষয় বলা যেতে পারে, বা হাদিসে যেটা রয়েছে সে আমলটি করলে নূতন মনে হয়, এমন মন্তব্য করা কোনোভাবে ঠিক না। এরপরে শেষ তাকবীরে আল্লাহুম্মা গফির লিহাইয়িন ওয়া মাইয়িতিন ওয়া শাহিদিন, এটা পড়ে, এটাও পড়া যায়। আর আরেকটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে বড় দোয়া, তিনি গুরুত্বপূর্ণ দোয়া পড়েছেন, যে যার সামারাইজ হচ্ছে বা জিস্ট হচ্ছে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে আপনি মাফ করে দিন, এর সমস্ত যে আপনার কাছে হাজির হচ্ছে একে আপনি উত্তম
পরিবার পরিজন যে রেখে গেছেন এই পরিবার পরিজন আপনি দান করুন, উত্তম বাড়ি রেখে গেছেন এর চেয়ে উত্তম বাড়ি আপনি দান করুন, সর্বশেষ জাহান্নামের আগুন থেকে আপনি তাকে রক্ষা করুন এবং জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দিন। যে হাদিসটি, এই হাদিসটি দোয়ার আমি সংক্ষিপ্ত অনুবাদটা আমি বললাম। তবে আমরা যেটা পড়ি সেটা পড়লেও হয়ে যাবে। জি মোহতারাম, চমৎকারভাবে আমরা জানতে পারলাম।